রাগে অনুরাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন বাদে কিন্তু ইউটিউবে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, মেকআপ টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ অনেক অনেক মাস বাদে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করছি। অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর এই লুকটা কিন্তু তোমরা কিন্তু যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে বা নিজেদের বিয়েতে বা পারলুক হিসেবে কিন্তু তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। চলো তাহলে বেশি না বকে মেকআপটা শুরু করা যাক। ফার্স্টে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখানে তোমাদের কাছে যে কোনো ওয়াইপস থাকবে সেটা দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করতে পারো। আমি দেখো মুখটাকে ক্লিন করে নিয়েছি, আর ওয়াইপস দিয়ে মোছার আগে কিন্তু ভালো করে আগে ফেস ওয়াশ করে নিয়েছি, যাতে মুখে কিন্তু কোনো রকম জানি নোংরা না থাকে। তারপরে আমি একটা টোনার ইউজ করছি, আর তোমাদের কাছে যে কোনো টোনার আছে তোমরা কিন্তু সেটাই ইউজ করতে পারো। এটা গুড ভাইবসের টোনার। তারপরে আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি, আর এখানে আমি ইউজ করেছি পিএসসির প্রোডাক্ট। এখানে কিন্তু তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু সামার বেস মেকআপ, কারণ এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো সামার বেস মেকআপের জন্য আমি কিন্তু সামার বেস মেকআপই তোমাদের দেখাচ্ছি, যে সামার বেস মেকআপে তোমরা সামারে কীভাবে বিয়েবাড়িতে যাবে। দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে, আর এটা আমার কিন্তু ফেভারিট একটা ময়শ্চারাইজার। তারপরে আমি ইউজ করছি এখানে প্রাইমার। তোমাদের কাছে যেই প্রাইমার রয়েছে তোমরা কিন্তু সেটাই ইউজ করতে পারো। আমি এখানে করেছি কালার বারের একটা প্রাইমার। তোমরা চাইলে ইনসাইডের প্রাইমারটাও ইউজ করতে পারো, যেটা কমের মধ্যে খুবই ভালো। আর কালার বারের প্রোডাক্ট নিয়ে তো আমি আর কোনো কথাই বলবো না, খুবই ভালো, আমার ফেভারিট। নেক্সট স্টেপ হলো ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনে এখানে আমি ইউজ করছি রিকোডের ফাউন্ডেশন, যেটা আমার কিন্তু খুব ফেভারিট হয়ে গেছে। এখানে আমি ইউজ করেছি দুটো শেড। এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও, এখন আমি এডিট করছি, তো শেড দুটোর নাম্বার আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ একটা আছে ফেয়ার আর একটা আছে ডাস্কি। তো দুটো মিক্স করে কিন্তু আমি আমার স্কিন টোনটা করে নিয়েছি। এখানে কিন্তু তোমাদের রিকোড ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা কিন্তু সেটাই করতে পারো। যদি তোমাদের কাছে ফেয়ার আর ডার্ক টোন থাকে ফাউন্ডেশন, সেটা মিক্স করে কিন্তু যারা আমার স্কিন টোনে তারা কিন্তু এই টোনটা বানিয়ে নিতে পারো। ঠিক আছে, একটু হয়তো এখন ফেয়ার লাগবে, কিন্তু যখন মেকআপটা পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তখন লুকটা তোমরা দেখতেই পারবে। নইলে কিন্তু ভালো লাগে না দেখতে, তখন কিন্তু আর সাদা সাদা সে ভাবটা থাকবে না। আর মেকআপের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্লেন্ডিং। সেটা তোমরা ব্রাশ দিয়ে করো বা তোমরা ব্লেন্ডার দিয়ে করো, খুব সুন্দর যত ব্লেন্ড করবে তত কিন্তু মেকআপটা ফ্ললেস হবে। অবশ্যই প্রোডাক্টটা ভালো দিতে হবে, ঠিক আছে। তারপরে এখন আমি হাইলাইটিং এরিয়াগুলোতে আবার সেম ফাউন্ডেশনে দিয়েছি, এটা ফেয়ার টোনের রয়েছে, সেটা দিয়েই কিন্তু আমি হাইলাইটিং এরিয়াগুলোতে দিয়ে নিয়েছি ফাউন্ডেশন দিয়ে, সেটা ব্লেন্ড করে নিয়েছি। আমি আলাদা করে কিন্তু কোনো রকম আর কিছু ইউজ করছি না। এবার মেকআপটা তো দিয়ে নিয়েছি মুখে ফাউন্ডেশনটা, কিন্তু কানে গলায়ও তো দিতে হবে, নাহলে মুখে ফর্সা আর হাত পায়ে কিন্তু কালো কালো দেখতে লাগবে, আর তখন কিন্তু বাজে দেখতে লাগে। তাই আমি গলায় আর কানেও কিন্তু ওই ব্লেন্ডার দিয়ে কিন্তু ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পাউডার সেট করব। এখানে আমি ইউজ করেছি ইনসাইটের বানানা পাউডার, লুজ পাউডার, যেটা বেশি করে প্রোডাক্ট নিয়ে তারপরে আমি হাতে ড্যাব ড্যাব করে নিয়ে কিন্তু তারপরে পাউডার পাফটা দিয়ে কিন্তু আমি ভালো করে পাউডারটাকে সেট করে নিচ্ছি। তোমরা কিন্তু ডাইরেক্ট পাউডার নিয়ে কিন্তু মুখে অ্যাপ্লাই করবে না, সেটা কিন্তু আমি যে প্রসেসে দিচ্ছি সেম প্রসেসেই কিন্তু করবে, নাহলে কিন্তু ওই মুখটা পুরো ছোপ ছোপ সাদা সাদা হয়ে যাবে আর বড্ড বেঘটে দেখতে লাগে, পাউডারটাও ঠিক করে সেট হয় না। তারপরে আমি পাউডারটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ওটাকে ঝেড়ে নিচ্ছি, জানি কোনো রকম মুখে সাদা সাদা সে ভাবটা না থাকে। আর আমি গলাতেও কিন্তু প্রোডাক্ট দিয়ে নিচ্ছি, মানে যেখানে যেখানে ফাউন্ডেশন দিয়েছি সেখানে সেখানে কিন্তু পাউডার দিয়ে ভালো করে আমি সেট করে নিয়েছি। এবার আমি কন্ট্রোল করব, কারণ আমার মোটা মোটা গালটাকে একটু কন্ট্রোল না করলে ভালো লাগবে না। যারা খুব রোগা তাদের কন্ট্রোল না করলেও চলে যায়, কিন্তু ফোরহেড যদি লম্বা থাকে বা বড় থাকে তখন একটু আমাদের কন্ট্রোল করে নিতে হয়। যেহেতু আমার ডাবল চিন আছে, তো আমার তো কন্ট্রোল করতেই হবে পুরোটাতে। আর আমি এখানে কিন্তু সুগারের প্যালেট ইউজ করেছি। তোমাদের কাছে যে কোনো প্যালেট থাকলে তোমরা সেখান থেকে নিয়ে কিন্তু কন্ট্রোল করে নিতে পারো, ঠিক আছে। এরকম না যে আমি যা ইউজ করেছি তাই করতে হবে। তারপরে আমি কিন্তু নোজ কন্ট্রোল করে নিচ্ছি, কারণ ওর বোচা বোচা নাকটাকে কন্ট্রোল করে নিতে হবে। আর মেকআপে কিন্তু কন্ট্রোল না করলে কিন্তু দেখতে ভালো লাগে না, নোজ কন্ট্রোল না করলে। এবার আমি ব্লাশ ইউজ করব। ব্লাশ ইউজ করার জন্য আমি এখানে ইউজ করেছি আই ম্যাজিকের প্যালেট। হ্যাঁ, আজকের প্রোডাক্টগুলো একটুখানি রেঞ্জ বেশি রয়েছে, তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাছে যেই প্রোডাক্ট আছে তোমরা সেটা দিয়েই করতে পারবে, সেটা দিয়ে কিন্তু করতে পারো। তারপরে আমি ব্লাশ দেওয়ার পরে কিন্তু ভালো করে ফিক্সে
ফিক্সার দিয়ে কিন্তু ফিক্স করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি ফেসেস কানাডার মেকআপ ফিক্সার। আর তারপরে দেখো পুরো ফেসটাকে আমি ভালো করে ফিক্স করে নিই। একটু লিপটাকে ভালো করে ড্রাই হয়েছিল, তো ভালো করে ময়শ্চারাইজার করার জন্য আমি এখানে ভেসলিন অ্যাপ্লাই করেছি। এবার আমি ইউজ করব হাইলাইটার। আর হাইলাইটার ইউজ করার জন্য কিন্তু এখানে আমি মার্সের একটা প্যালেট মানে হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছি। আর যেটাতে দেখো কতটা গ্লো করছে। এই হাইলাইটারটা সত্যি ভালো, কম প্রাইসের মধ্যে। মার্সের হাইলাইটার কিন্তু তোমরা নাইকাতে বা পার্পেলে পেয়ে যাবে। এটা আমার খুব ফেভারিট পার্সোনালি। এবার আমি করব আইব্রোটা কিন্তু এখন আমার করা হয়নি। ফুল মেকআপ করে নেওয়ার পরে এখন আমি আই মেকআপ করব। আর আইব্রো করে নিয়েছি। তোমরা এখানে চাইলে কিন্তু ব্রাউন কালারের আইশ্যাডো দিয়েও কিন্তু করতে পারো। আমি কিন্তু কোনো রকম ডাইরেক্ট ব্ল্যাক কালারের কিছু ইউজ করি না আইব্রোতে। একটু ব্রাউন শেড থাকলে কিন্তু বেশ ন্যাচারাল দেখতে লাগে, মূর্তি দেখতে লাগে না, ঠিক আছে। তারপরে একটু ওটা স্পুলি দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এবার করব আই মেকআপ। তো আই মেকআপের জন্য এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমাদের কাছে যে কোনো আইশ্যাডো প্যালেট থাকলে তোমরা সেটা দিয়েই করতে পারো। একদম সিম্পল একটা আই মেকআপ করেছি, যেটা হচ্ছে ফার্স্টে আমি নিয়েছিলাম হালকা একটু লাল কালারের আইশ্যাডো আর নিয়েছিলাম ইয়েলো কালার, দুটো মিক্স করে এটাই করেছি। চোখের তলায় রেড কালারের আইশ্যাডো নিয়ে সেটাও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। হ্যাঁ, আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু ব্লেন্ডিং খুব মাস্ট। মানে মেকআপের প্রসেসিংটা যদি তোমরা যত ভালো ব্লেন্ডিং করবে তত কিন্তু জিনিসটা সুন্দর হবে। তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে ভালো করে শিমার, একটা গোল্ডেন কালারের শিমার নিয়ে আমি কিন্তু আর চোখের ওপরে দিয়ে দিয়েছি। আর দেখো তত বেশি গ্লেজ দিচ্ছে মেকআপটা। আই মেকআপটা তোমাদের কেমন লেগেছে জানিও একদম সিম্পলের ওপর কমেন্টে। আর তারপর কিন্তু দেখো আমি আইলাইনার পরে নিয়েছি। আর আমি কিন্তু লিপস্টিকও পরে নিয়েছি, মেরুন কালারের লিপস্টিক। এখানে তোমরা যদি চাও রেড কালারের কিন্তু লিপস্টিক ইউজ করতে পারো। তারপরে এখানে আমি মাস্কারা পরছি। আর এটা হচ্ছে একটা মার্সের মাস্কারা। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেটা পরতে পারো। আর দেখো চোখের পাতাগুলো কিন্তু আমি কোনো রকম আইল্যাশ ইউজ করিনি। এখানে আমি মাস্কারা দিয়ে যা করার তাই কিন্তু পুরোটাই কিন্তু চোখে মাস্কারা দিয়েই কিন্তু করেছি। এবার দেখো ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। রাগে অনুরাগে লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।